নমস্কার, আপনাদের নিউজ 18 বাংলা ডিজিটালে স্বাগত। আমি রয়েছি পূজা। আজকে আপনাদের আমি নিয়ে যাব ফেলুদার গোসাইপুরের শ্যামলাল মল্লিকের বাড়িতে। কেন জানেন? মনে আছে কেমন ছিল শ্যামলাল মল্লিকের বাড়ি? ছিল 21 শতকের বাড়ি, জমিদার বাড়ি, প্রচুর সম্পত্তি, অনেক টাকা। তা সত্ত্বেও ছিল না ইলেকট্রিসিটি, ছিল না ইন্টারনেট, ছিল না কোনো রকম আধুনিকতার ছোঁয়া। ঘরে ছিল টানা পাখা, পথে ছিল পালকি। কিন্তু কেন? তার কারণ সেখানে পৌঁছয়নি আধুনিকতা। কিন্তু জানেন কি, ঠিক এরকমই একটা গোটা গ্রাম রয়েছে এই ভারতবর্ষে। আসুন আজকে আমরা সেই গ্রামের কথাই শুনি। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম থেকে 60 কিলোমিটার দূরে রয়েছে কুরমা গ্রাম। এই 2024 সালেও সেখানকার মানুষ কাটাচ্ছেন মধ্যযুগীয় অন্ধকারাচ্ছন্ন জীবন। সেখানে না আছে আলো, না আছে কোনো যোগাযোগের ব্যবস্থা, এমনকি রোজকার জীবনে সাধারণ যাপনের পদ্ধতিতেও নেই কোনো আধুনিকতার ছোঁয়া। এদের বাড়ি যাকে বলা হয় পেন্নি কুটিল্লু, অর্থাৎ যে বাড়ি পাতা এবং মাটি এবং পাথর দিয়ে তৈরি, সেই বাড়ি তৈরির আছে বিশেষ এক নিয়ম, যা প্রাচীনকাল থেকে চলে আসছে। যেমন ধরুন, এই বাড়িতে বাড়ির চারিদিকে একটি দালান এবং মাঝখানে একটি উঠোন এবং তাতে একটি তুলসী মঞ্চ একেবারে নিশ্চিত, ওটা থাকতেই হবে। তাছাড়া বাড়ির একমাত্র বাঁ দিকে হতে পারে রান্নাঘর। তার কারণ রান্নাঘরের ডান দিকে থাকবে ঠাকুরঘর, ঠাকুরঘরের ডান দিকে ছাড়া রান্নাঘর হবে না। এমনই অদ্ভুত নিয়ম এই গ্রামে। এরা ঠিক আমাদের গাঁগঞ্জের মতোই রাধাকৃষ্ণের আরাধনা করে খুব ধুমধাম করে। এখানে দিনের বেলা গেলেই দেখতে পাবেন আমাদের বাংলার গাঁগঞ্জের মতো একদল মানুষ একসঙ্গে রসকলি করে ঢাক ঢোল পিটিয়ে হরিনাম সংকীর্তন করছে। তারপর চলে প্রসাদ বিলিয়ে। রান্নাঘরে বিশাল বিশাল উনুন, পেতলের বড় বড় পাত্র, যাতে হয় রান্না। এই গ্রামে 21 শতকের কোনো রকম আধুনিকতার ছাপ না পেলেও এদের জীবন ধারণ কিন্তু একেবারেই স্বনির্ভর। এই গ্রামে এদের যে বাড়ি, অর্থাৎ পেন্নি কুটিল্লু বলে ডাকা হয় যে সমস্ত বাড়িগুলিকে, এই বাড়িগুলি মূলত তৈরি হয় পাথর ও মাটি দিয়ে। বাড়িগুলির দৃশ্যত দক্ষিণ ভারতের স্থাপত্যের সঙ্গে মিল রেখেই তৈরি। বাড়িগুলির মধ্যে জল সরবরাহ করা হয় এক বিশেষ উপায়ে, যার নাম নাইয়া। প্রাচীন কাল থেকেই গোটা গ্রামের সমস্ত বাড়িতে এই নাইয়া পদ্ধতিতেই জল সরবরাহ করা হচ্ছে। বাড়ির আরও একটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব হলো ঘরের ডান দিকে হল ঘর। বাড়িতে ঢুকেই যে হল ঘর, সেই হল ঘরের ডান দিকে থাকবে দুটি শোয়ার ঘর। এই শোয়ার ঘরে আছে মাটির তৈরি ক্যাবিনেটের মতো জায়গা, যেখানে আপনি রাখতে পারেন আপনার নিত্য প্রয়োজনীয় জামা কাপড় বা অন্যান্য সামগ্রিক জিনিসপত্র, যা আমাদের বর্তমান যুগে আলমারির কাজ করে। ঠিক সেরকমই জিনিস এখানে তৈরি হয় মাটি দিয়ে। বাড়ির মেঝে আমাদের গ্রাম বাংলার মাটির বাড়ির মতো মাটি ও গোবরের প্রলেপ দিয়ে তৈরি হয়। এতে বাড়ির ভিত যেমন শক্ত হয়, তেমনি বিভিন্ন রোগ ব্যাধির জীবাণু থাকে অনেক দূরে।
তবে ভেবে দেখেছেন এরকম একটা গ্রাম আছে ভারতবর্ষে, তাও আবার এই 2024 সালে? এরকম গ্রামের কথা কি আপনি আরও জানেন? তবে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আর এরকমই নানা স্বাদের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।